আলু দিয়ে তৈরি করে নেব সুন্দর একটি নাস্তা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সহজ একটি রেসিপি নিয়ে এসেছি, চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি 4 কাপ ময়দার সাথে হাফ কাপ তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। তেলটা যাতে ময়দার সাথে একদম মিশিয়ে যায়, এভাবে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব যতক্ষণ না এটা দলা পেকে যায়। সুন্দর দলা পেকে যাচ্ছে মানে এটা মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরির জন্য মিশিয়ে নেব। একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না, এতে ডোটা খারাপ হয়ে যেতে পারে বা পানিটা বেশিও হতে পারে। ডো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব। আর এই ভিতরের পুর তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি সিদ্ধ আলু। আর সিদ্ধ আলুগুলো সুন্দরভাবে হাতের সাহায্যে ভর্তা বানিয়ে নেব। ভিতরে যেন টুকরো টুকরো না থাকে, একদম স্মুথ ভাবে ভর্তা বানিয়ে নেব। ভিতরের এই পুরটাই পিঠার স্বাদ বাড়িয়ে দেবে। ভর্তা বানানো হয়ে গেছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো করবেন। ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে যাবেন। ভিডিওর ভিতরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ। পেঁয়াজ এবং মরিচ কুচি কুচি করে কেটে নেব। আমার এই টিপস ফলো করলে অবশ্যই আপনাদের পিঠাও ভালো হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, মরিচগুলো আমি টুকরা টুকরা করে কেটে নেব। ছুরির সাহায্যে কাটেন আর বটির সাহায্যে কাটেন, যে যেভাবে পারে কেটে নিতে পারলেই হলো, এতে কোনো সমস্যা নেই। পেঁয়াজ মরিচ দুটোই তো কাটা হয়ে গেল, এখন আমি এইগুলো আলুর ভিতরে দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নেব। হলুদ আলুর সাথে মিশানোর আগ পর্যন্ত মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। দশ মিনিট পর ফিরে আসলাম ডোটার কাছে। কত সুন্দর হয়েছে। আবার এটাকে মাখিয়ে নেব। রুটি বানানোর জন্য গোল গোল টুকরা করে করে নেব। কয়েকটি টুকরা হয়ে গেছে। এটাকে একটা একটা করে বেলনের সাহায্যে রুটি বানিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানালে গোল শেপের একটা রুটি হয়ে যাবে। রুটি বানানো হয়ে গেছে। এখন আমি এই রুটির উপর পুরগুলো দিয়ে দেব।
ভিতরের পুরটা আস্তে আস্তে ছড়ে পুরা রুটিতে দিয়ে দেব। পুরা রুটিতে দেওয়া হলে উপরে আরেকটা রুটি দিয়ে হালকাভাবে চেপে দেব। চেপে নেওয়া হয়ে গেলে ছুরির সাহায্যে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। অতিরিক্ত লম্বা করে বানানো যাবে না, এতে দেখতেও ভালো লাগবে না আর ভাজতেও অসুবিধা হয়ে যাবে। তাই একটু ছোট সাইজ করে কেটে নেব, এতে ভাজার সময় সুবিধা হবে এবং দেখতেও সুন্দর লাগবে। ভিতরের পুর সহ লম্বা রুটিগুলো হাতে নিয়ে পেঁচে পেঁচে নেব এরকম ভাবে। এতে দেখতেও সুন্দর হবে, ভাজার পর আরো বেশি সুন্দর লাগবে। সবগুলোকে আমি এভাবে করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে এই পিঠাগুলোকে ভেজে নেব। একে একে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভাজার পরই এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজিয়ে নেব। এই পিঠাটি আমার ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। পিঠাগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে। আমি আরেকটা পিঠা তৈরি করে নেব। আর এই পিঠা তৈরির জন্য আরেকটা রুটি বানিয়ে নিয়েছি, রুটিটা মাঝখান দিয়ে কেটে নেব। কেটে নিয়ে এর লম্বা করে ভিতরের পুরটা দিয়ে দেব। ছুরির সাহায্যে রুটিগুলো একটু একটু করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন আমি রোল শেপ দিয়ে দেব। দিয়ে গোল করে ভাঁজ করে নেব। সুন্দর একটা পিঠা হয়ে গেছে, এটাও কিন্তু ভীষণ সুন্দর। এভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নেব। পিঠার শেষের অংশে একটু পানি দিয়ে এটাকে চাপ দিয়ে দেব যাতে খুলে না যায়। সবগুলো পিঠাই তো বানানো হয়ে গেল, এবার ভেজে নেব। এপাশ ওপাশ করে উল্টে উল্টে ভেজে নেব। আমার চ্যানেলে অবশ্যই নতুন নতুন পিঠার ভিডিও পাবেন। এই পিঠাগুলো হয়ে গেছে, এটা খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে।
তোমাদের কাছে কোন পিঠাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ।